বিসমিল্লাহির রহমানির রহিম। রজনীগন্ধায়ার শিউলি বেলি, রক্ত জবায়ার জুই চামেলি। রজনীগন্ধায়ার শিউলি বেলি, রক্ত জবায়ার জুই চামেলি। শত শত ফুলের সুগন্ধ বিলিয়ে, শত শত ফুলের সুগন্ধ বিলিয়ে করেছো এ ধরণী মহান। আল্লাহ 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 সুবহান। আল্লাহ 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 সুবহান। রজনীগন্ধায়ার শিউলি বেলি, রক্ত জবায়ার জুই চামেলি। রজনীগন্ধায়ার শিউলি বেলি, রক্ত জবায়ার জুই চামেলি। শত শত ফুলের সুগন্ধ বিলিয়ে, শত শত ফুলের সুগন্ধ বিলিয়ে করেছো এ ধরণী মহান। আল্লাহ 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 সুবহান। আল্লাহ 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 সুবহান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد أرشد الباري سبحانه وتعالى في معظم تنزيله: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: الحلال بين والحرام بين وبينهما أمور مشتبهات لا يعلمها كثير من الناس فمن اتقى المشتبهات استبرأ لدينه وعرضه ومن وقع في المشتبهات كراع يرعى حول الحمى يوشك أن يواقعه. ألا وإن لكل ملك حمى، ألا إن حمى الله في أرضه محارمه. ألا وإن في الجسد مضغة فإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. মুত্তাফাকুন আলাইহি। আজকের এই মহাসম্মেলনে সম্মানিত উপস্থিতি ওলামায়ে কেরাম, ফজলায়ে জাম, আমার ইসলাম দরদি ভাই ও বোনেরা, যে বিষয়ে আমাকে আলোচনা করতে দেওয়া হয়েছে ইতিমধ্যে আপনারা সবাই অবহিত হয়েছেন। অর্থ উপার্জনের হালাল ও হারাম। আলোচনার বুঝার জন্য কিছু নীতিমালা জানা দরকার। আগে আপনি যদি অঙ্ক করতে চান, অঙ্কের যদি আপনি কি বলে নিয়ম পদ্ধতি না জানেন, এর যদি আপনার মাইনাসে প্লাসে কি হয়, প্লাসে প্লাসে কি হয় না জানেন, তো অঙ্ক সব ভুল হয়ে যাবে। তাহলে অঙ্কের সূত্র না জানলে যেমন অঙ্ক করা সম্ভব না, হালাল হারামের ক্ষেত্রে কিছু সূত্র আছে। এই সূত্র না জেনে আপনাদেরকে হালাল হারামের ওয়াজ আমি পাগলের মতো করতে পছন্দ করি না। কাজেই আপনাদের প্রথম 10 মিনিট আমার সঙ্গে একটু হাও করতে হবে। কিন্তু আমি যা প্রশ্নগুলি আপনাদেরকে করব উত্তরগুলি বুঝে দিবেন
এবং এর ভিত্তিতে আপনাদের আলোচনা হবে এবং বুঝে আসবে। যদি আমরা আজকে হালাল হারামের বিস্তারিত আলোচনা আপনাদেরকে নাও দিতে পারি, সূত্রগুলির ভিত্তিতে আপনি অনেকটাই বুঝতে পারবেন হালাল এবং হারাম কি। কথাটা বুঝে আসছে আপনাদের? প্রথমে আমরা জানি হালাল হারাম অর্থ তিনটা জিনিস, ঠিক না? সম্পদ, অর্থ, মাল, এটা বর্তমান যুগে মান ইজ দ্য সেকেন্ড গড। ইহুদি খ্রিস্টানদের কথা, কাফের নাস্তিকদের কথা, অর্থ হচ্ছে সেকেন্ড গড। নাউজুবিল্লাহ। কাজে অর্থ উপার্জনের জন্য যে কোনো পথ অবলম্বন করা যায় তাদের কাছে। তাহলে মানুষের প্রয়োজন মেটাবের জন্য যা প্রয়োজন, মানুষের জীবিকা নির্বাহের জন্য যা প্রয়োজন, তাই হচ্ছে সম্পদ। সেটা বিভিন্ন ধরনের হতে পারে এবং এই সম্পদ উপার্জনের বিভিন্ন পথ হতে পারে, হালাল এবং হারাম। হালাল যা আমাদের জন্য বৈধ, এর উপার্জন করা, এর ভক্ষণ করা, এর দেওয়া নেওয়া সবই জায়েজ। হারাম যার উপার্জন হারাম, যার উপার্জন কি হারাম, এটা নেওয়াও হারাম, দেওয়াও হারাম, খাওয়াও হারাম, এর সবকিছুই হারাম। তাহলে অর্থ হালাল হারাম যখন বুঝলাম আমরা, এখানে আমাদের 2 নম্বর নীতিমালাটা জানতে হবে, বা 1 নম্বর নীতিমালা, এই হালাল হারাম করার অধিকার কার? কি বলেন আপনারা? একমাত্র আল্লাহ। তাহলে হালাল এবং হারাম ওইটা, হালাল তাহলে ওইটা যেটাকে আল্লাহ আল্লাহ রাসূল হারাম বলে ঘোষণা করেছেন, হারাম ওইটাই যেটা আল্লাহ আল্লাহ রাসূল হারাম বলেছেন। তাহলে কোনো মানুষের, কোনো ব্যক্তির, কোনো মুফতির, কোনো আলেম, কোনো বুজুর্গ কাউর অধিকার নেই কোনোটাকে হালাল করে দেবেন আর কোনোটাকে হারাম করে দিবেন। যদি হারামটাকে হালাল বানাই আর হালালটাকে হারাম বানাই, আর আপনি যদি মেনে নেন, তাহলে এটা কিসের গুনাহ? শিরকের গুনাহ। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। ইহুদি খ্রিস্টানরা তাদের মুফতি সাহেবদের, আলেম সাহেবদের, বুজুর্গদের আল্লাহ বানিয়ে নিয়েছিল। এর অর্থ কি? তারা যদি হারামকে হালাল করত বা হালালকে হারাম করত, সেটাই তারা মেনে নিত। তারা বলতো ওনারাই তো ভালো যায় না, আমরা আর কি বুঝি সাধারণ মানুষ। তাহলে হালাল হারাম কার অধিকার? কুল আরাইতুম মা আনজালাল্লাহু লাকুম মিন রিজকিন ফাজআলতুম মিনহু হারামা ওয়া হালালা কুল আল্লাহু আযনা লাকুম আম আলাল্লাহি তাফতারুন। সূরা ইউনূসের 59 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ যে রিজিক পাঠিয়েছেন, এটা থেকে কিছু হালাল হারাম তোমরা করে নিয়েছো, তোমরা কি এর জন্য আল্লাহর কাছ থেকে অনুমতি পেয়েছো, নাকি আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করতেছো? তাহলে এই মূলনীতিটা আমাদের মনে রাখতে হবে, হালাল হারাম যেটা আল্লাহ আল্লাহ রাসূল করেছেন, সেটা কোনো ব্যক্তির কোনো এখানে অধিকার নেই। 2 নম্বর আমাদের যেটা জানা দরকার, সেটা হলো এই অর্থ সম্পদ এর প্রকৃত মালিককে? আল্লাহ। কে মালিক? আল্লাহ। তাহলে আল্লাহটা আল্লাহর নিয়মে চলবে না আপনার নিয়মে? একটু কথা বলেন। আল্লাহর নিয়মে চলবে। তাহলে আপনার আমার কাউরি নিয়ম চলবে না। চলবে না আমেরিকার পুঁজিপতি নিয়ম, না চলবে রাশিয়ার সাম্রাজ্যবাদের নীতি, আর না কোনো ব্যাংকের ইচ্ছা মতো যেখানে সেখানে লেবেল লাগাই দেবে ইসলামিক আর ইসলাম হয়ে যাবে, তা হবে না। বোঝা গেছে কথা? তাহলে অর্থ মালিক আল্লাহ, এর নিয়মও কার? আল্লাহর চলবে। কোনো পরাশক্তি বা কোনো ব্যাংকিং বা কোনো অর্থনীতিবিদের কোনো নিয়ম নীতি চলবে না।
বোঝা গেছে না? নাই না। 3 নম্বর কথাটা আমাদের জানতে হবে, এই যে অর্থ, সম্পদ, মাল, এটা দেওয়া এবং নেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ যাকে চান তাকে দেন। কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। হে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিন যে আল্লাহ যারে চান রিজিকের পথগুলি সব খুলে দেন, এর বিস্তৃতি ঘটিয়ে দেন, আর যারে চান টান দিয়ে ধরেন। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। কিন্তু বেশিরভাগ মানুষই জানে না এই রিজিকের চাবিকাঠি কার কাছে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি জীব জন্তু মানুষ আর যত কিছু তার সৃষ্টি মখলুকের সব কিছুর দায়িত্ব কে? আল্লাহ। ইন্নাল্লাহু আর-রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাজ্জাক, আর কেউ রাজ্জাক না। তার হাতে এর চাবিকাঠি। তিনি যাকে চান অর্থ দেন, যাকে চান মিসকিন বানান, যাকে অর্থ দেন তাকেও পরীক্ষা করেন, যাকে না দেন তাকেও পরীক্ষা করেন। কি বলেন আপনারা? অভাবীকে অভাব দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, বড়লোককে প্রাচুর্য দিয়ে পরীক্ষা করেন। তাহলে অর্থের মালিক যেমন আল্লাহ, দেওয়া নেওয়ার মালিক কে? আল্লাহ। কয় নম্বর হলো? কয় নম্বর বলেন আপনারা? 3টা হয়েছে। এর মানে আপনারা বুঝি আমার সঙ্গে থাকেন। 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই অর্থ কাউকে দিলে ভালোবাসার কারণ নয়, আর কাউকে না দেখে দিলে তাকে ঘৃণারও কারণ না। অর্থাৎ অর্থ কাউকে দেওয়া মানে কি আল্লাহ তাকে ভালোবাসেন? কি বলেন আপনারা? আল্লাহ এই অর্থ যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ঘৃণা করেন তাকেও দেন। বোঝা গেছে? এর মানে অর্থের সঙ্গে আপনার ঈমান, আমান, আপনার যোগ্যতা, পাণ্ডিত্য, অনেক অর্থনীতি পড়ে খবর নাই, লেখাপড়া করে বেতন নাই, চাকরি নাই, পানের দোকান দিয়ে বিল্ডিং বাড়ি দেয়। বুঝছেন না? বুঝেন নাই? তাহলে এই অর্থ দেওয়া নেওয়ার সঙ্গে আল্লাহর ভালোবাসা বা ঘৃণার কোনো সম্পর্ক নেই। যদি তাই থাকতো তাহলে সর্বশ্রেষ্ঠ ধনী হতেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তার ঘরে মাসের পর মাস চুলাতে আগুন জ্বলতো না, অভাবী ছিলেন, ঠিক না? সকালবেলা গিয়ে স্ত্রীদেরকে জিজ্ঞেস করতেন খাওয়ার কিছু আছে বলে নাই, তাহলে আজকে রোজা থেকে গেলাম। সুবহানাল্লাহ। কিছুই নাই, 9 জন স্ত্রীর ঘরে একটা খেজুর নাই, নাস্তা করবেন, তাই আজকে তিনি রোজা থেকে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ অর্থ দেন নাই, এটা ঘৃণার কোনো আলামত নাই। তাহলে অর্থ, আমার দেশে অনেকে এমন কথা বলে, আর ওকে আল্লাহ তো ভালোবাসে না ওই জন্য গরিব বানাইছে। কথাটা কি? বড় অন্যায় কথা, বড় অন্যায় কথা। আল্লাহ রাব্বুল আলামিন অর্থ দেওয়া নেওয়ার ব্যাপারটার সঙ্গে কোনো তার ভালোবাসা ঘৃণার সম্পর্ক নেই। এবং অর্থ দিয়ে কাউকে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন। ঠিক আছে? বোঝা গেছে কথাগুলি? তাই কয় নম্বর হলো? 5 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই অর্থ কাউকে দেওয়ার ব্যাপারটা কোন ন্যাশনালিটি, স্পেশাল আমেরিকান বা সৌদিয়ান বা জাপানি, কোন ভালো কোন ন্যাশনালিটির সঙ্গে সম্পর্ক নেই, বা শিক্ষার সঙ্গে সম্পর্ক না। বড় অর্থনীতিবিদ, ওর অভাব যায় না, লেখাপড়া কিছুই জানে না। ঢাকা শহরে এমন আছে কতগুলি বাড়ি গাড়ি জানে না, সিগনেচার দিতে জানে না, 5 মিনিট ভালো করে কথা বলতে পারবে না, কিন্তু টাকা আর পাহাড়। বোঝা গেছে না? নাই? তাহলে অর্থটা, সম্পদটা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যে দেন, এই দেওয়াটা কোনো বিশেষ ন্যাশনালিটির সঙ্গে সম্পর্ক না, কোনো কিছু শিক্ষার সঙ্গে সম্পর্ক না। এটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে দেন, যাকে চান না তাকে দেন না। কথা বোঝা গেছে? এগুলি কিন্তু আকীদার মাসালা, ফাউন্ডেশন। এই সূত্রগুলির উপরে আপনার অর্থ হালাল হারাম বুঝ আসবে,
এবং এই উপার্জন হালাল হারাম করা এবং না করার ব্যাপারটা আপনার নির্ভর করবে। বোঝা গেছে আপনাদের? এরপরে আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হলো এই অর্থ আল্লাহ রাব্বুল আলামিন কিছু হালাল করে দিয়েছেন, কিছু হারাম করে দিয়েছেন, ঠিক না? কিছু জিনিস রয়েছে হারাম, ওটার কোনো উপায়ে ওটাকে হাসিল করা চলবে না, উপার্জন করা যাবে না। মদ, গাঁজা, জুয়া, সুদ, ঘুষ, যেগুলি হারাম জিনিস, ওই নিয়মে কোনো অর্থ উপার্জন করা যাবে না। যদিও অর্থ না, সরি ভুল করলাম, কিছু জিনিস আছে যেটা কি হারাম। মদ হারাম, খিনজির শুকুর হারাম, কুকুর হারাম, এটাকে আপনি কিনে বেচা করবেন, ওটা টোটালি চলবে না। পথটা হালালই হোক আর হারামই হোক, বৈধ পথ ধরেন আর হারাম পথ ধরেন, সর্ব অবস্থায় কি সেটা হারাম। আর কিছু জিনিস আছে হালাল, হালাল পন্থায় উপার্জন করা যায়, কিন্তু ওইটাকে হারাম পথে উপার্জন করা কি হারাম। বোঝা গেছে না? নাই? আঙ্গুর ফল হালাল না হারাম? আপনি যদি আবাদ করেন মদ বানাবের জন্য, হালাল হয়ে যাবে না হারাম হয়ে যাবে? না। বোঝা গেছে? গরুর গোস্ত খেতে খুব মজা, ঠিক না? একজনের দোকানে গিয়ে পিঠে মেরে 5 কেজি গোস্ত দে বেটা, নিয়ে এসে বাড়িতে পাক করে মজা করে খেলেন, হালাল না হারাম? মুরগি তো হালাল, আর একজনের মুরগি ধরে যদি 1000 বার বিসমিল্লাহ বলে জবাই করে খান, হালাল হয়ে যাবে না? তাহলে এখানে পন্থাটা হয়ে গেল হারাম, অরিজিনাল বস্তুটা কি হালাল। মহিলাদের মনে করেন যারা সৌদি আরবে থাকেন মা বোনরা, তারা তো মাশাআল্লাহ স্বর্ণ অলংকার টলঙ্কার ভালোই পরেন। অলংকার পরা জায়েজ না না জায়েজ? স্বামীর মনোরঞ্জনের জন্যে ইবাদত, কিন্তু এখন এটা পরে যদি রাস্তাঘাটে ঘুরে বেড়ায় আর যুবকদের দিলের মধ্যে আগুন জ্বালাই দেয়, তাহলে কি এটা হালাল হবে না হারাম হবে? কি বলেন আপনি? না। তাহলে জিনিসটা ছিল হালাল, কিন্তু আপনি করে দিলেন কি হারাম। এরপরে যে জিনিসটা, আমার এগুলি কিন্তু দলিল দিয়ে বোঝানো আর সম্ভব না, আমি আপনাদেরকে শুধু বিষয়গুলি বলে দিচ্ছি, আপনারা খেয়াল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রিজিকের ব্যাপারে আমাদেরকে হালাল হারাম যে বানাইছেন, আল্লাহ কি জন্য বানিয়েছেন? পরীক্ষা। কি জন্যে? পরীক্ষা করার জন্য। আপনি বলবেন যে এটা হারাম, ওটা হারাম, ওটা হারাম, ওটা হারাম, এটা হারাম। আজকে শুনে শেষে গিয়ে বলবেন সাইফুদ্দিন বেলাল খালি হারাম আর হারাম। আগেই বলেছি কিন্তু হালাল হারাম অধিকার কাউরে নাই। কার? আমাকে দোষাবেন না, যদি দোষান আমাকে তাহলে কাকে দোষানো হবে? নাউজুবিল্লাহ। খেয়াল করবেন, সাবধান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিছু হালাল বানালেন, কিছু হারাম বানালেন, এটা কি জন্যে? 1 নম্বর কারণ পরীক্ষা করার জন্যে, কোন বান্দা মানছে আর কোন বান্দা মানে না। 2 নম্বর কারণ, আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন বস্তুকে হারাম করেন নাই যার মধ্যে কোনো কারণ নিহিত নেই। অবশ্যই নিহিত আছে তার মধ্যে কারণ। হয় তার মধ্যে ক্ষতি আছে, মদ পান ক্ষতি আছে না নাই? হয় তার মধ্যে সামাজিক সমস্যা রয়েছে, হয় তার মধ্যে গান্দা জিনিস, পচা জিনিস যেরকম মনে করেন তামাক, বিড়ি, ভাঙ, এগুলি পচা জিনিস, গান্দা জিনিস, খাবাইস। কিছু জিনিস আছে যেটা মানুষের রুচিসম্মত না, সেজন্য সেটাকে হারাম করে দেওয়া হয়েছে। কিছু জিনিস আছে যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যের খোরাক বানিয়ে দিয়েছেন। মনে করেন একটা গরু যদি মরে যায়, আপনি যদি খেয়ে ফেলেন, তাহলে আল্লাহর সৃষ্টি শুকুন গোস্ত ছাড়া খায় না, ও খাবে কি বলেন তো আপনারা? তাইলে তো মরে যাবে, ফেলাই দিবেন, শুকুনের তো রিজিকের লাগবে না? লাগবে না? না। যদি গর্তে পড়ে মারা যায়, সিংহের গুতা দিয়ে মারা যায়, বা কোনো জিনিস আঘাত পেয়ে মারা যায়, তাহলে সেটা হারাম, ঠিক না? যদি এটা না হয় তাহলে আপনি গরুটা বাঁধার সময় খেয়াল করবেন না, মরলে মুরুখ জবাই করে খাই নেব। বুঝছেন না? বুঝেন নাই? মানে তাহলে আপনি সাবধান থাকবেন, যদি উল্টা পাল্টা হয় তো আমার যাইব গা।
এই জন্য ওর উপর আপনি ইহসান করবেন, এটা একটা হিকমত। এই জন্য মৃত্যুটা খাওয়া যাবে না। তাহলে আল্লাহ রব্বুল আলামিন খেয়াল করেন, যে জিনিসটাকে হারাম করে দিয়েছেন অবশ্যই তার মধ্যে কোনো ক্ষতি রয়েছে, সামাজিক, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, যে কোনো না কোনো ক্ষতি আছে। সেটা আমার বুঝে ধরুক আর না ধরুক, বলে আমার বিবেকে ধরে না। আপনার বিবেক কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি পাকাপোক্ত? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চাইতে, রাসূল চাইতে? তাহলে আপনার এইখানের মধ্যে কি, আপনি অর্থনীতিবিদ যতই বড় হন, ডিগ্রি নেন, কিন্তু আপনার এখানে কি রয়েছে? বিমার রয়েছে, অসুস্থ। আপনার এটা কি সুস্থ না? তাই আপনার কাছে ভাবতে উল্টো লাগে। তাহলে বুঝতে হবে হালাল হারাম, আর যেটা আল্লাহ হালাল করে দিয়েছেন তার মধ্যে অবশ্যই কোনো হিকমত, মানে তার উপকার রয়েছে। বোঝা গেছে না? নাই না? তাহলে শুকর হারাম হয়ে গেছে। এক সময় বলতো ওলামায়ে ইসলাম লিখতেন, যেটা নোংরা জিনিস খাই, তো বলে আমরা নোংরা খাওয়াবো না, মাজারের মধ্যে পালবো, ভালো ভালো খানা খাওয়াবো। তাই তো নোংরা খেলবো না, তাহলে হালাল হয়ে গেল। কি বলেন আপনারা? না, এখন ডাক্তাররা পরীক্ষা করে দেখে যে ওর মধ্যে এত মারাত্মক ক্যান্সার। আর এখন তো আপনারা ইনফ্লুয়েঞ্জার কথা ভালো করেই জানেন, জানেন না? জানেন না? না, যত বিজ্ঞানের থিওরি উন্নত হচ্ছে, আল্লাহর শরীয়ত ততই সহজ হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। বোঝা গেছে? তাহলে কোনো হারাম, কোন ক্ষতির কারণ আছে বলে আল্লাহ হারাম করেছেন। হালাল, ওর মধ্যে কোনো ফায়দা আছে বলে আল্লাহ হালাল করেছেন, হিকমতের বাইরে না। এই জিনিসটা মনে রাখতে হবে। আমার দিমাগ, আপনার দিমাগ বুঝে আসুক আর না আসুক। বোঝা গেছে না? নাই? কারণ যিনি সৃষ্টিকর্তা তিনি ভালো জানেন না আমরা খাই, যারা ব্যবহার করি তারা ভালো জানেন। এই যে মুক্কাইবগুলি বানা হয়েছে, এই যে এইগুলি বানা হয়েছে, যত কিছু যারা বানিয়েছেন তারা বেশি ভালো জানেন না আমরা ব্যবহার করি বেশি ভালো জানি? তাহলে এটা যদি বুঝেন তো আল্লাহর ব্যাপারে বুঝতে হবে যে তিনি ভালোই জানেন, তিনি মহাবিজ্ঞানীর বিজ্ঞানীদের বিজ্ঞানী, তিনি কোন জিনিসকে হিকমতের বাইরে করেন নাই। ঠিক আছে না? নাই? যদি বলেন যে হালাল হারাম এগুলি বাছাই করা কি দরকার, সবই তো খাওয়ার জিনিস, আপনি ক্ষতি হবে আমার হবে, তাতে আপনার কি? ঠিক না? আচ্ছা, এই জোবাইল শহরে প্রত্যেকটা চৌরাস্তাতে একটা করে কি বলে আপনার মরুরের কি ওটা বলে আপনার ট্রাফিক সিগন্যাল দেওয়া আছে না? নাই? আছে। আপনারা গাড়ি যারা চালান তারা যদি বলেন খামাখা লাল সবুজ আর হলুদের বাতি, ওটাও এগুলি চাই না আমরা, তাহলে গাড়ি চালকরা নিরাপদে নিজের বাচ্চা, নিজের আশ্রয়স্থলে নিরাপদে পৌঁছবেন না? হসপিটাল না কবরে যাবেন? হ্যাঁ, কবরে অথবা হসপিটালে। তাহলে কি এই যে লাল সবুজ হলুদ আর মাঝে মাঝে আবার এরকম এরকম জলে, কি নাম জানি না, এই যে বাতি আল্লাহ মানুষ যে এই ট্রাফিক দিল, তাতে ফায়দা হলো না ক্ষতি হলো? নাম আল্লাহ রাব্বুল আলামিন তার শরীয়তটাকে 4 ভাগে ভাগ করে দিয়েছেন। কয় ভাগে? ইন্নাল্লাহা ফারাদা আলাইকুমুল ফারাইদ ফালা তুদাইয়ুহা। আল্লাহ কিছু ফরজ করে দিয়েছেন। এই ফরজ মানে সবুজ বাতি। সবুজ বাতি যখন জ্বলবে সামনে যাবেন না পিছনে? কোন ড্রাইভার যদি পিছন দিকে টান দেয়, হেরে কি করবেন আপনারা? বেয়াকুফ তো বলবেই, আর অ্যাক্সিডেন্ট হয়ে কবরে অথবা হসপিটালে যাওয়ারও আশঙ্কা রয়েছে। ঠিক না বেঠিক? তাহলে সবুজ বাতি ফরজ যেগুলি সামনে চলতে হবে। আজান হয়েছে আর দেরি নেই, হজ ফরজ হয়েছে আর দেরি নেই, যাকাত ফরজ হয়েছে আর দেরি নেই, মানে যেগুলি ফরজ করে দেওয়া হয়েছে মুহূর্তের জন্য বাতি জ্বলছে সবুজ। আরে মানুষের সবুজ বাতি এতই বুঝলেন, আর আল্লাহর সবুজ বাতি বুঝি না। এই দিমাগ কি সুস্থ না অসুস্থ? وحرم عليكم المحرمات أو حدد عليكم الحدود فلا تعتدوها। আল্লাহ কিছু সীমা লঙ্ঘন, সীমা বেঁধে দিয়েছেন, এই পর্যন্ত চলবে, এরপরে চলবে না, সীমা বেঁধে দিয়েছেন। ঠিক আছে? এই সীমা অতিক্রম করা যাবে না। বহুত কিছুর ব্যাপারে আল্লাহ সীমা দিয়েছেন, উঠতে চলতে ফিরতে আমাদের অনেক কিছু মাসলা মাসাইলের সীমা আছে। রমজান মাসের দিনের বেলা খাওয়া যাবে না, ঠিক না? কিন্তু এমনি কি খাওয়া হারাম? হালাল। তো
তাহলে রমজান ওটা বন্ধ হয়ে গেল। তাহলে এটা হলো কি হলুদ বাতি, এটা কি হলুদ বাতি, মানে হলুদ বাতি যখন জ্বলছে সাবধান, গাড়ি আর টান দেওয়ার চেষ্টা করেন না, থেমে দেওয়ার চেষ্টা করেন, মানে একটা সীমা এসে গেছে আপনার গাড়ি চলার, একটা কি সীমার গতি রোকে দেওয়ার সময় এসে গেছে। কাজে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু জিনিস করে দিয়েছেন যেটাকে সীমা অতিক্রম করা যাবে না, সীমার মধ্যে থেকে খাওয়া চলবে, নেওয়া চলবে, দেওয়া চলবে, সবই চলবে। স্ত্রী হালাল, ঠিক না? তাই কিছু সময় আছে, নির্দিষ্ট সময়, তখনও কি হালাল? তাহলে হালালটা কি সীমা, হলুদ বাতি জ্বলেছে বন্ধ, বুঝছেন না? বুঝেন নাই না? তাহলে আল্লাহ এইভাবে বিভিন্ন বিষয়ে সীমা বেঁধে দিয়েছেন, এটা অতিক্রম করা যাবে না। তাহলে হলুদ বাতি চলার পরে যদি সাবধান না হন, লাল বাতিতে যান, তাহলে তো হয় জেলখানায়, আর নাই হসপিটালে, আর না হয় কবরস্থানে, তিনটার একটা, ঠিক না? আর ওয়াহাররামা আলাইকুমুল মুহাররামাত ফালা তানতাহিকুহা, আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, খবরদার এই হারাম কখনোই হারামের পথে পা বাড়াবে না। লাল বাতি, কি বাতি? লাল বাতি। লাল বাতি জ্বলছে, এরপরেও যদি গাড়িটা টান দেন তাহলে সমস্যা, ঠিক না? দুনিয়ার লাল বাতি অতিক্রম করলে জেলখানায় অথবা হসপিটালে বা কবরস্থানে, কিন্তু আল্লাহর হারামের লাল বাতি যদি অতিক্রম করেন তাহলে কোথায় যাবেন? জাহান্নামের আগুনে। যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ আরো বেশি তাপ, মানে 70 গুণ তাপ হবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, যেহেতু এই আগুনের তাপ 70 গুণ, ঠিক না? এক এক দিনে এই চামড়া কত হাত, কত গজ মোটা হবে চামড়া? 60 না 70? 70 গজ। এই 70 গজ, এক এক গজের জন্য একটা পাওয়ার। তাহলে যদি 70টা পাওয়ার একসঙ্গে কাজ করে, তাহলে উনি বলছেন হাসান বসরি রাহিমাহুল্লাহ, প্রতিদিনে একটা মানুষের এই চামড়াটা জাহান্নামে 70,000 বার পূর্বে এবং গড়বে। তাহলে আপনি দুনিয়ার লাল বাতি অতিক্রম করতে ভয় পান, আর আল্লাহর লাল বাতি অহরহ আপনি অতিক্রম করবেন, এটা কি কোনো বিবেকবানের কাজ হবে? না। আমি মনে করি আমার আলোচনা যদি স্টপ করে দিই যথেষ্ট। কি বলেন আপনারা? দিব বন্ধ করে? তাহলে এটুকু যদি মনে রাখতে পারেন আলহামদুলিল্লাহ। তাহলে বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের হলো লাল বাতি। আর একটা হলো কি, যখন কোনো সমস্যা থাকে না তখন একটা বাতি এরকম জ্বলে, ঠিক না? এর মানে ওয়াসাকাতান আশিয়া রাহমাতান আলাইকুম মিন গায়রি রিসয়ান ফালা তাসআলু আনহা আওলা ফালা তাবহাসু আনহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর কিছু জিনিস আল্লাহ রাব্বুল হুকুম বর্ণনা করেন নাই, হালাল না হারাম কিছু বড় নেই, এগুলি তালাশ করো না। লেনদেন, খাওয়া দাওয়ার ব্যাপার ইবাদতের ক্ষেত্রে যদি না হয়, কারণ ইবাদতের মূল হলো কি, চলবে না, চালাতে হলে দলিল লাগবে, আর ইবাদত ছাড়া অন্য সব চলবে, বন্ধ করতে হলে দলিল লাগবে। বোঝা গেছে না? নাই, এটা একটা নীতিমালা মনে রাখেন। ইবাদতের ক্ষেত্রে চলবে না, এটা হলো আসল মূল। চালাতে হলে কি লাগবে? কোরআন সুন্নাহর দলিল লাগবে। আর ইবাদত ছাড়া অন্য যত লেনদেন, উঠা বসা, বিয়ে শাদী, খাওয়া দাওয়া, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি যত কিছু সব চলবে, না চালাতে হলে, না করতে হলে কি করতে হবে? দলিল লাগবে। এই কথাটুকু আমরা বুঝেছি সবাই। কেন আজকে আমরা অর্থনীতি নিয়ে আলোচনা করব? এবং যদি সময় হয় লাস্টে আপনাদেরকে ইনশাআল্লাহ এই রুজি রুটি, এই রুজির কিছু চাবিকাঠি আছে, আপনি অবলম্বন করেন হালাল পন্থায়, আপনার প্রয়োজন যতটুকু আল্লাহ দিবেন, আপনাকে মাহরুম করবেন না। আরো কয়েকটা মূলনীতি ভুলে গেছিলাম, কারণ সময় কম মনে হচ্ছে তাই আগাতে চাচ্ছিলাম। আরো কিছু মূলনীতি, যেটা আপনার রিজিক যেটা লিখে দেওয়া হয়েছে, আপনি মৃত্যুর আগে আপনার কাছে আসবেই আসবে। বুঝে আসছে না? আসে নাই? এই রিজিক লিখে দিয়েছেন আল্লাহ আপনার মার গর্ভে, যখন আপনি 4 মাস বয়স, যখন রূহ ফুঁকে দিয়েছে, 4টা জিনিস লিখেছে, তার মধ্যে একটা কি? রিজিক লিখে দিয়েছেন আল্লাহ। কতটুক
এর নিয়ম কি, পদ্ধতি কি, কোথায়, শিক্ষার মাধ্যমে না কাজের মাধ্যমে, এটা ব্যবসা করে না বাণিজ্য করে, না এটা শিল্পে না কারখানা না কি, সব সৌদি আরবের জোবাইলে না আসায় না কোথায় না লন্ডনে, সব আল্লাহ লিখে দেওয়া। বোঝা গেছে না নাই? সব আপনার রিজিক যেটুকু লিখে দেওয়া হয়েছে সেটুক আপনার আসবেই, আপনার মৃত্যুর আগে পূর্ণ হবেই। এই মূলনীতিটাও বুঝে আসছে তো? লাস্ট আর একটা মূলনীতি মনে রাখতে হবে আমাদেরকে, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন হালাল এবং হারাম বানালেন। হালাল সারা পৃথিবীর মানুষের জন্য যথেষ্ট। বুঝে আসছে? আল্লাহ যে হারাম বলবেন যে এত করলে কি আর পেট বাঁচবে, পূরণ হবে, এদিক ওদিক দুই দিক থেকে নিতে হবে না। আল্লাহ যে হালাল দিয়েছেন অফুরন্ত দিয়েছেন। পৃথিবীর কোন মানুষ যদি বিন্দু পরিমাণে হারাম ভক্ষণ না করে, হারাম পথ না ধরে, তবু তার জীবন কি হবে না, নাশ হবে না। আল্লাহর দেওয়া হালাল নিয়মে হালাল জিনিস খেয়ে সবার জন্য যথেষ্ট আল্লাহ সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। মানে হালাল যথেষ্ট, হারাম বিন্দু পরিমাণে আমাদের প্রয়োজন নেই। হালাল জিনিস হালাল তরিকায় পন্থায় এটাই সবার জন্য যথেষ্ট। মুসলিম, কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য আল্লাহ যথেষ্ট করেছেন। এবং একটা জিনিস বুঝেন, প্রত্যেকটা জিনিসের কিন্তু দুই রকম মূল্য হয়। একটা মূল্য হয় চাহিদা মূল্য, আর একটা মূল্য হয় ক্রয় বিক্রয় মূল্য। বুঝছেন না বুঝেন নাই? লবণের চাহিদা বেশি না স্বর্ণের চাহিদা বেশি? লবণের চাহিদার দিক থেকে মূল্য বেশি। লবণ আর স্বর্ণ কি দুনিয়ায় সমান সমান? লবণ যখন সবার দরকার, ধনী গরিব নারী পুরুষ ছোট বড় আরব অনারব, তখন সবার কাছে আছে, ঠিক না? পানির প্রয়োজন, তাই পানির সবার কাছে আছে, ঠিক না? অপরন্তু এর অঢেল আল্লাহ ব্যবস্থা করেছেন। কিন্তু কেউ যদি কোনো মা, কোনো বোন, কোনো আপনার সহধর্মী যদি স্বর্ণ না দেখে, না ব্যবহার করে, কোনো ক্ষতি আছে? কি বলেন আপনারা? তাহলে স্বর্ণের চাহিদার পূরণ ছিল কম, এই জন্য দাম দিল বাড়াই। বড় লোকরা খাও, তোমাদের টাকা পয়সা যেহেতু অঢেল আছে, এক ভরি স্বর্ণ এখন কিনো দাম দিয়ে বাংলাদেশে এখন 50,000 টাকা করে, বা 40 বা 42 বা 45, কেউ যাদের টাকা আছে। গরিব মানুষের যদি স্বর্ণ কিনতে হতো তাহলে কি জীবন চলতো? স্বর্ণ যেভাবে পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়, লবণ পানি যদি তাই হতো, চাউল ডাল আর পেঁয়াজ রসুন, তাহলে মানুষের জীবন কি বাঁচত? বাঁচত না। তাহলে যখন চাহিদার মূল্য বেশি, অঢেল আল্লাহ বানাইছেন। আর যখন চাহিদা মূল্য না, তখন ওর দাম বাড়ায় দিয়েছেন। হীরক, এক ডাক্তার আমাকে বলেন যে আমার স্ত্রী আমার সঙ্গে এখন জুলুম ধরছে, হীরক কিনবে, হীরা, তো এটা কি কিনা জায়েজ হবে কিনা? আমি আপনার বেতন কত? আমি বলেন কয় 45,000 রিয়াল। তাই বললাম যে এটা মুবাহ, জায়েজ জিনিস, জায়েজ আছে। আপনার স্ত্রী চায়, আপনার মানের মানুষ হীরক ব্যবহার করে, তাহলে আপনি কিনবেন, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু না যদি কিনেন, না ব্যবহার করেন, তাতে আপনার জীবন কিছুই হবে না। আরো 10 জন যেমন বোনের জীবন নষ্ট হচ্ছে। বোঝা গেছে এই কথাগুলি? এবার আমরা সামনে আগাই। জি, লাস্টে আপনাদেরকে যদি সম্ভব হয় কিছু রেখে দিলাম, এটা আপনাদের কিভাবে রুজি রুটি বাড়ার কিছু চাবিকাঠি। চাবি যদি, তালাটা যদি বন্ধ থাকে আর ওইখানে সারাদিন অপেক্ষা করেন আর করেন, মানে আপনার সাধ্যমতো পিটাপিটি করেন, তো ওই ঘরের মধ্যে মূল্যবান জিনিস আপনার নেওয়া সম্ভব না। তাই চাবিটা পাইলেই কিন্তু কিছু করতে হবে না, খালি খুললেই পেয়ে যাবেন, ঠিক না? কাজে সম্ভব যদি হয়, অথবা হয়তো আমাদের মাশায়েখরা, মাশাআল্লাহ, আপনার জুবাইর ইসলামী সেন্টারে 4 জন মাশাআল্লাহ আমাদের যোগ্য মাশায়েখ রয়েছেন, তারা হয়তো আলোচনা করেছেন, পূর্বে হয়তো আলোচনা করেছেন ইনশাআল্লাহ। আমরা এবার সামনে বাড়ি। অর্থনীতি বা হালাল হারাম নিয়ে এই মূলনীতিগুলো যদি আমরা আজকে মনে নিয়ে যেতে পারি, আমি মনে করি জুবাইর ইসলামিক সেন্টারের মহাসম্মেলন আমার ধারণা আর কি যথেষ্ট, আলহামদুলিল্লাহ। তারপরে আমরা কিছু সামনে আগাতে চাই। বন্ধুগণ, অর্থ নিয়ে আলোচনা করার কেন প্রয়োজন আজকে? উপার্জন নিয়ে। আজ অর্থ উপার্জনের পথগুলি কিন্তু অনেক খুলে গেছে, ঠিক না? আগে যত মানে কঠিন ছিল বা সীমিত ছিল, এখন বেশি হয়ে গেছে।
সীমিততে হালাল হারামের ব্যাপারটা সীমিত ছিল। এখন যখন পথ সব খুলে গেছে মানুষের, আজ আমেরিকায় কি ব্যাংকিং অবস্থা, রাশিয়ায় কি, অমুক জায়গায় কি, কোথায় কি, এক জায়গায় হওয়ার সঙ্গে সঙ্গে আর এক জায়গায় পার হয়ে যাচ্ছে, কি বলেন আপনারা? তাহলে এর উপার্জনের পথ খুলে গেছে এক। দুই নম্বরে এর প্রচার মাধ্যমের পথ খুলে গেছে। ইন্টারনেট বলেন, টিভি বলেন, রেডিও বলেন, পেপার পত্রিকা বলেন, খালি খুললেই আপনার চোখটা খুললেই আপনার কাছে সব চলে আসতেছে। এছাড়া মানুষের প্রয়োজনও বাড়ছে, ঠিক না? বাড়ছে না, বাড়ে নাই? মানুষের যা প্রয়োজন এটা তিন প্রকার। কয় প্রকার? একটা হলো জরুরিয়াত, একটা হলো হাজিয়াত, একটা হলো কামালিয়াত। জরুরি যেটা ছাড়া বাঁচার উপায় নাই, পানি। বুঝছেন না, বুঝেন নাই? পানি ছাড়া আপনি বাঁচবেন না। আর হাজিয়াত যেটা মানুষের হাজাত, প্রয়োজন, যেমন মনে করেন কি বলে, আমাদের জীবনের চলতে গিয়ে অনেক জিনিস যেটা আমাদের প্রয়োজনের মধ্যে আমাদের খাওয়া দাওয়ার মধ্যে হতে পারে, ব্যবহারের মধ্যে হতে পারে, গাড়ি বাড়ির মধ্যে হতে পারে, জিনিস মানুষের যেটা প্রয়োজন না হলে চলতে পারে না। আর কিছু আছে কি কামালিয়াত, মানে না হলে চলে। স্বর্ণ না হলে চলে না? চলে। মোবাইল না হলে চলে না? লা। মোবাইল কিন্তু এক সময় ছিল মানুষের পরিপূর্ণ বা মানুষের মানে কি বলবো বড় লোকদের, কিন্তু এখন সবার প্রয়োজন হয়ে গেছে। এটা এখন প্রয়োজনে চলে এসেছে। মানুষের মনে করেন গাড়ি, সৌদি আরবের গাড়ি না হলে চলে না। বাংলাদেশের গাড়িটা কি মানে যাদের অর্থ আছে তাদের টাকা পয়সা যাদের বেশি নেয় তো না হলেও চলে। আমরা রাস্তাঘাটে চললে হাঁটাও চলতে পারি, রিক্সা দিয়েও চলি, কিন্তু এখানে যদি রিক্সা চালান তাহলে কাজ হবে? তাহলে মানুষের প্রয়োজন তিন প্রকার। একটা হলো জরুরি, না হলে চলবে না। আরটা হলো কি যে আপনার প্রয়োজন, মানে যদি সময়ে না থাকে তো না হলেও চলবে, কিন্তু সময়ে আমার প্রয়োজন আছে। আর কিছু হলো যেটা আপনার পরিপূর্ণতার দিক, না হলেও মানুষের চলবে। তাহলে আজ প্রয়োজন মানুষের বেড়ে গেছে না বাড়ে নাই? এক সময় মোবাইলটা মানে ছিল এক সময় মানুষের কি মানে বড় লোক মানুষ তার পরিচয়, এখন না, গরিব হলেও থাকতে হবে। বিদেশে আইছেন 5 বছর ধরে দেশে যেতে পারেন না, মোবাইলটা না হলে আপনার হোম মিনিস্টারের সঙ্গে যোগাযোগটা কেমনে থাকবে? আরে কিছুই না পারলে মাঝে মাঝে একটু টেলিফোন করে তো কইবেন যে ভালো আছি, তুই ভালো আছো তো, একটু মহব্বতের কথাটা বলবেন। এই নিয়ে তো বেচারি কি করবে, অপেক্ষায় থাকবে, কি বলেন আপনারা? তাহলে এই যে মানুষের এখন প্রয়োজনও কিন্তু বেড়ে গেছে, নিত্য প্রয়োজন আপনাদের বাড়তেছে, জিনিসের রেট বাড়তেছে। এছাড়া বর্তমানে মানুষের কিন্তু দুনিয়ার জ্ঞান ভালো হলেও দিনের জ্ঞান কিন্তু দিনে দিনে কমে যাচ্ছে, মানে অজ্ঞতা বেড়েই চলতেছে, ঠিক না ঠিক? এছাড়া মানুষের ঈমানও কিন্তু দুর্বল, কি বলেন আপনারা? ঈমানও দুর্বল। আরো একটা কারণ হালাল হারাম জানার, এখন কিন্তু ফতোয়ার ওয়ার শেষ নাই। বুঝছেন না, বুঝেন নাই? না, সৌদি আরবের মাশায়েখরা, তারপরে আপনার কি বলে রাবেতা আলাম ইসলামীর ফিকা একাডেমি, কুয়েতের একাডেমি, তারপরে সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ড, এরা সবাই ফতোয়া দিয়েছেন অনেক জিনিস যেগুলি হারাম। যেরকম মনে করেন বীমা ভিত্তিক, সমিতি ভিত্তিক, সহযোগিতা ভিত্তিক, অন্যের কল্যাণ ভিত্তিক বীমা জায়েজ। এছাড়া ব্যবসায়ী যত বীমা সবগুলি হারাম। পৃথিবীর শ্রেষ্ঠ ওলামাদের ফতোয়া। তারপরও কিন্তু দেখবেন ফতোয়া ইসলামী পোশাক পরে, লেবাস পরে বীমা হালাল, এই নাম দিয়ে ওই নাম দিয়ে বাঁকাই বুকে হালাল হয়ে যাচ্ছে। বোঝা গেছে কথা? না, সুদ হারাম, তারপর হয়তো ওখানে ফতোয়া আছে না এইভাবে, এই না এইভাবে করলে একটু বাঁকাই সাকাই নিলে হালাল হয়ে গেল। বিজনেস বা ডেস্টিনি বা পিরামিড ব্যবসা, এখানকার মাশায়েখরা সবাই হারাম বলেছেন। আমার দেশে এখন এটার ফতোয়া হালাল হয়ে গেছে কারো কারো কাছে। এবং ফতোয়া হালাল হলে সদস্য বাড়তে থাকে, যত সদস্য বাড়ে তার জন্য টাকা আসে। এখন মুফতি সাহেব ঘরে বসে 1 লাখ, 1.5 লাখ, 1.25 লাখ টাকা বসে বসে পাচ্ছেন, হালাল হয়ে গেল। যেখানে ওলামারা বলছে সেটা জুয়া, এটা সুদ, এবং সুদের সব প্রকার সুদ, এবং এখানের মধ্যে ধোঁকা, এটার মধ্যে অজ্ঞতা, হারামের যতগুলি কারণ সবই বলছেন। আমরা হয়তো একটু দূর থেকে একটু ছেটে ছুটে দিয়ে বলে হারাম হয়ে গেল, হালাল হয়ে গেল।
তাহলে এই মুহূর্তে হালাল হারাম জানা জরুরি কিনা? কারণ আল্লাহর নবী বলেন, যেই শরীরটা হারাম দিয়ে বাড়ে সেইটার ঠিকানা কোথায়? জাহান্নাম, এবং তার জন্য জান্নাতও কি হারাম। নাউজুবিল্লাহ। তাহলে যদি আপনি নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, জিকির করলেন, কোরআন পড়লেন, মহাসম্মেলনে আসলেন, এটা করলেন, ওটা করলেন, কিন্তু খাইলেন যা সেটা হারাম, রক্ত মাংস হলো হারাম। আল্লাহ নবী বলেন, গুযিয়া মালবাসু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ওয়া শারাবু হারাম ইত্যাদি। আল্লাহ বলেন তার সবই হারাম, পোশাক, কাপড় চোপড়, খাওয়া, রক্ত সব হারাম। ফান্না ইস্তাজাব, তার দোয়া কিভাবে কবুল হবে? তাহলে দুনিয়া আপনার কোনো ইবাদত কবুল হবে না, আর ইবাদত না থাকলে আখিরাতে জান্নাত হবে না জাহান্নাম হবে। আর আল্লাহ নবী বললেন যে যেই শরীরটা হারাম দিয়ে বাড়ে সেই শরীরটা কোথায় যাবে? আউলা বিন্নার, জাহান্নামের জন্য উপযুক্ত। নাউজুবিল্লাহ। তাহলে আপনার হালাল হারাম জানা জরুরি, না বলবেন আরে এগুলো শুনলে আবার মানতে হবে, থাক। এক গ্রুপ আছে না, তাই হালাল হারামের ক্ষেত্রে উপার্জন, আয় এবং ব্যয়ের ক্ষেত্রে মানুষ কয় প্রকার? কি ব্যাপার, কি ব্যাপার বলছেন না যে আপনারা? নাকি আমার মতো চশমা আপনাদেরও লাগে? দেখতেছেন না আপনারা? হালাল হালাল এবং হারাম উপার্জনের দুই ক্ষেত্রে, আয় ব্যয়ের ক্ষেত্রে মানুষ কয় প্রকার? ব্যাস এইটা জানলেই বন্ধ হয়ে যাবে কিন্তু আলোচনা, এইটুকু যথেষ্ট আমাদের। এক নম্বরে হলো যাদের আয় ইনকাম হালাল, ব্যয়ও হালাল। আল্লাহু আকবার। এই গ্রুপে কি আপনি আছেন? চোখ বন্ধ করেন, 10 গুনবো, নিজেকে জিজ্ঞেস করবেন কোন গ্রুপে, এই গ্রুপে আছেন কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10। যার আয় হালাল, ব্যয় হালাল। যদি আপনি এই গ্রুপে থাকেন, আহলান সাহলান মারহাবা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, লাকা সাআদাতু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আপনার শান্তি। মনে রাখবেন, হারামে আরাম নাই। হারামে কি নাই? আরাম নাই। পাপে শান্তি নাই, মনে থাকবে। হারামে আরাম নাই, যতই হোক মাফি। আর কি বললাম? পাপে শান্তি নাই। শান্তি চান? শান্তি চান না চান না? আরাম চান? তাহলে আরাম আর শান্তি যদি চান, তাহলে পাপ ত্যাগ করেন, হারাম ত্যাগ করেন। দেখবেন একবার খেয়ে আপনার শরীরে শক্তি হবে, আপনার কোনো অসুখ বিসুখ হবে না, পেট মোটাও হবে না, আপনার উল্টো পাল্টো হবে না ইনশাআল্লাহ। বোঝা গেছে না নাই? তাহলে এক প্রকার মানুষ যাদের উপার্জন হালাল এবং কি ব্যয় হারাম হালাল, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন 5টা প্রশ্ন করবেন। কয়টা? কোন বর্ণায় 4টার কথা আছে, তার মধ্যে প্রশ্ন 2টা হবে। 5টা যে হাদিসের আলোচনা, সেটা হলো মিন আইনা ইকতাসাবতা ওয়া ফীমা আনফাকত। ডান পথে, ডান হাতে না বাম হাতে? সাদা টাকা না কালো টাকা? আপনাদের কালো টাকার হিসাব বাংলাদেশে দেখছেন তো? সবারও দেখছেন, কিন্তু দুঃখ হলো যারা ধর্মের নামে ব্যবসা করে এদের কালো টাকার হিসাব হয় নাই, বড় আমার দুঃখ। বোঝা গেছে কথা? বোঝা গেছে না নাই? সবার হিসাব মোটামুটি হয়তো ওদের চোখে যেটা ধরা পড়ছে, কিন্তু ধর্মের নামে যারা খানকা খুলে ব্যবসা করে তাদের কি এই কালো টাকার হিসাবে লিস্টে নাম এসেছে? আসে নাই। এগুলি কালো টাকা না? কি বলেন আপনারা? এবার আমি মনে করি ধর্মের নামে ব্যবসা সবচেয়ে বড় কালো টাকা। সুদ, ঘুষ, জুয়া, জেনা, ব্যভিচার, হত্যা, যে কিছু করে যে উপার্জন হবে, এর যত জঘন্যতা হবে এর চেয়ে বেশি হবে কি ধর্মের নামে। পাপটা একই পাপ, অবস্থা ভেদে তার কি হয়, পাপ কম বেশ হয় না? হয় না? মনে করেন জেনা, নাউজুবিল্লাহ, কেউ যদি জেনা করে কোন এক নারীর সঙ্গে, সাধারণ অচেনা বা বাইরের, তাহলে জেনার পাপ। বিবাহিত যদি হয়, যদি প্রমাণ হয়, সাক্ষী দিয়ে সংসার করতে হবে, মেরে ফেলতে হবে পাথর মেরে, ইসলামের আইন। তবে বাংলাদেশে ফের বাংলা ভাই হয়ে যান না, কাউকে ধরে পেয়ে আবার পাথর মারা শুরু করেন না, খবরদার। এটা নিয়ম আছে, সিস্টেম আছে।
এই জেনাটা যদি নিজের প্রতিবেশীর স্ত্রী বা মেয়েদের সঙ্গে হয় তাহলে এর পাপ বেড়ে গেল। বুঝা গেছে নাই? এটাই যদি কোনো যাকে বিয়ে করা হারাম ওই সমস্ত কোনো নারীর সঙ্গে করে ফেলে তাহলে তাকে আরাত্তুল হত্যা। তাহলে পাপটা বাড়লো না বাড়লো না? একই পাপের স্তর বেড়ে গেল। তাহলে বন্ধুগণ আমি বলবো, এই কালো টাকা আপনার হাত দিয়ে আসলো না বাম সাদা টাকা, হালাল না হারাম, কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞেস করা হবে মিন আইনা ইকতাসাবতা ওয়া ফীমা আনফাকতা, কোথা থেকে উপার্জন করেছো আর কোথায় ব্যয় করেছো। তাহলে এই দুইটা প্রশ্ন আপনাকে কিয়ামতে যখন করা হবে, তাহলে যার প্রশ্নের উত্তর হবে ইকতাসাবতু বিল হালাল ওয়া আনফাকতু ফিল হালাল, আমি হালাল পথে উপার্জন করেছি, আপনার ডায়েরিতে দেখা যাবে সব হালাল এবং সব ব্যয় হালাল, তখন আপনার জয় হবে না হবে না? নাম যদি এই গ্রুপের আজকে হয়ে যেতে পারে, আমরা সিদ্ধান্ত নিয়ে নিতে পারে, আমাদের মহাসম্মেলন আজকে সার্থক ইনশাআল্লাহ। 2 নম্বর কিসের আলোচনা চলছে বলেন তো আপনারা? উপার্জন এবং ব্যয়ের ক্ষেত্রে 4 প্রকার মানুষ। 1 নম্বর হলো যাদের আয় এবং ব্যয় দুইটাই হালাল। আল্লাহ যেন আমাদের সবাইকে এই গ্রুপের বানিয়ে নেন, আল্লাহুম্মা আমিন। সারা পৃথিবীর মানুষকে বানিয়ে নেন। 2 নম্বর যাদের আয়ও হারাম ব্যয়ও হারাম, এর উল্টা, আয় ইনকামও হারাম ব্যয়ও হারাম। ইনকাম করে ঘুষ খেয়ে, সুদ খেয়ে, অন্যায় পথ ধরে, চুরি করে, ডাকাতি করে, হানাহানি করে, মারামারি করে, যে কোনো কালো পাত ওর জন্য ও হালাল মানে উল্টো বানিয়ে ফেলছে। এবং ব্যয় যত উল্টা পাল্টা, যত আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে যত শক্তি এখানে এসে তার খরচ, তার উল্টো পাল্টা সবকিছু। তাহলে যার উপার্জনও কালা ব্যয়ও কালা, এই 2 কালার অবস্থা কি হবে বলেন তো আপনারা? ওই যে হারামে আরাম হবে না, শান্তি হবে না, আর আখিরাতে তো তার জাহান্নাম হবে। একটা কথা মনে রাখবেন, আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ফিদ দুনিয়া জান্নাহ মান লাম ইয়াদখুলহা লাম ইয়াদখুলহা ফিল আখিরাহ। এই দুনিয়ায় জান্নাত আছে, যে এই জান্নাতে প্রবেশ করতে পারবে না, আখিরাতেও সে জান্নাত পাবে না। অর্থাৎ জান্নাতের আরাম আয়েশ, জান্নাতি মানুষ এই দুনিয়াতে যে অবস্থায় থাকছে মজা পাবে। বুঝছেন না বাজেন নাই? অভাবী, অনটন, সমস্যা, তারপরে ওর ভিতরে যে কি মজা, কি আনন্দ। আপনারা জানেন না যে ওই যে মোড়ল সাহেবের চিকিৎসা করবে তো লাগবে কি বলে সুখী মানুষের জামা। এখন সুখী মানুষ যদি পাওয়া গেল তোর জামাই নাই, আল্লাহু আকবার, নাম। বুঝছেন বন্ধু? তাহলে এই যে আপনার দুনিয়ার শান্তি তার নষ্ট হয়ে যাবে। তাহলে আপনি যখন হালাল হারামের ব্যাপারটা খেয়াল করবেন না, খেয়াল রাখতে হবে, তাহলে তার যার 2 নম্বর ছিল কি উপার্জন এবং ব্যয়, আয় ব্যয় দুইটাই হারাম। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। 3 সেকেন্ড সময় ইমিটেশন করেন। এই গ্রুপে কেউ আছেন নাকি? 3 নম্বর, যার আয় হালাল ব্যয় হারাম। আছেন এমন মানুষ? আছে। এই সৌদি আরবে কষ্ট ছাড়া কি কোনো টাকা পয়সা আছে? তারপরে জুয়া খেলে, থাইল্যান্ডি খেলে, মদ খাই, করে না করে না, উল্টো পাল্টা করে। তাহলে আয়টা উপার্জনটা হালাল ছিল, কিন্তু হারাম করে দিয়ে নষ্ট করে ফেললো। একটা প্রশ্নের উত্তর হলেও দ্বিতীয়টার উত্তর কি হবে না, মুশকিল হয়ে যাবে। বোঝা গেছে না নাই? 4 নাম্বার এর উল্টা, যার উপার্জনটা হারাম কিন্তু ব্যয়টা কি হালাল। মনে করেন কেউ যদি বড় লোকের বাড়ি থেকে টাকা লুটপাট করে নিয়ে এসে কোনো গরিব মিসকিনকে দান করে দেয়, তাহলে গরিব মিসকিনকে দান করে দেয়, ভালো জিনিস, এটা ভালোই পথ ছিল, কিন্তু ইনকামটা ছিল কি হারাম। এবার এখানে একটা কথা মনে রাখবেন, আল গায়া লা তুবাররিরুল ওয়াসিলা, একটা নীতিমালা, এই নীতিমালার উল্টা কিন্তু চলে বর্তমানে। খেয়াল করেন আমার সঙ্গে, কি নীতিমালা? আপনার মহৎ উদ্দেশ্য কোন হারামকে হালাল করে দিবে না।
একজন ডাকাত যদি মনে করে বা মনে করে আপনার গ্রামে এতিম অনাথদেরকে কে বড় লোকরা পয়সা করে দেয় না, আপনি মনে করেন এই বেটার বাড়িতে গিয়ে রাত্রিবেলা হানা দিয়ে টাকা নিয়ে সেকে দিয়ে দেবো, জায়েজ হবে কি? আপনার উদ্দেশ্য এতিমকে খাওয়ানো, আপনার উদ্দেশ্য মাদ্রাসা চালানো, আপনার উদ্দেশ্য ভালো করে এক কাজ করা, এই জন্য আপনি হারাম পথ ধরবেন, সেটা জায়েজ নয়। বোঝা গেছে কথা না? কথা বোঝা যায় নাই? তাহলে এই কিন্তু নীতিমালার উল্টো এখন চলে। উদ্দেশ্য যেহেতু ভালো, হারাম পথ ধরলে সমস্যাটা কোথায়? কেমন? সৌদি আরবে যাবো, হজ উমরা তো করা যাবে, কাজে ঋণের উপরে টাকা নিলে মানে 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 বুঝছেন কথাটা? আসার সময় সুদের উপরে টাকা নিয়ে সৌদি আরব আসে, হজ উমরা করলে বুঝি পার হয়ে যাবে, হবে নাকি? না, সৌদি আরবে আসছেন, মক্কায় আসছেন, ভালো মহৎ উদ্দেশ্য, এই জন্য কি কোনো হারাম টাকা নিয়ে আসা যাবে? যাবে না, খবরদার। এখন কিন্তু বর্তমানে এই নীতিমালার উল্টো চলে। উদ্দেশ্যটা যেহেতু ভালো, কাজে যে কোনো পথ ধরাটাও আমি মুশকিল, লা চলবে না। এবার আরেকটা কথা মনে রাখবেন, যে জিনিসটা আল্লাহ হারাম করে দিয়েছেন তার উপার্জনটাও কি হারাম, তার উপার্জনটাও হারাম, তার কিমতটা, তার পয়সাটাও হারাম। তাহলে চার শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ আয় ব্যয় দুইটাই হালাল, এক শ্রেণীর মানুষ আয় ব্যয় দুটাই হারাম, এক শ্রেণীর মানুষ আয় হালাল ব্যয় হারাম, আর শ্রেণীর মানুষ তার আয় হারাম ব্যয় হালাল। ধরেন, বুঝতে পারছেন তো এই চার শ্রেণীর আপনি কোন গ্রুপে আছেন? এবার একটু লম্বা আপনাকে টাইম দিচ্ছি, আবার 10 গুনবো, সবাই চোখগুলি বন্ধ করেন আমার সঙ্গে। 1 2 3 4 5 6 7 8 9 10। ফতোয়া পেয়েছেন আপনি? আপনি কোন গ্রুপে আছেন? যদি প্রথম গ্রুপে না থাকেন, কোনো ভাই, কোনো বোন, কোনো আমার সুধী, কোনো আমার মুসলিম ভাতৃবৃন্দ, তাহলে আপনি আজকে এই মহাসম্মেলনে আল্লাহর কাছে ওয়াদা করেন, আপনার হারাম পথ লাগবে না, হালাল দিয়ে যদি আপনার রিজিক লেখা থাকে আল্লাহ দিবেন। এই ঈমান, এই আকীদা, এই আকীদ আপনার থাকতে হবে, তাহলে আমাদের জীবন ধন্য হবে। বন্ধুগণ, হারামের ক্ষেত্রে আমরা যেরকম জানলাম, এখন বর্তমানে আয় উপার্জনের 3টা পথ রয়েছে, মেজর 3টা নীতিমালা রয়েছে বর্তমান যুগে। একটা হলো কি পুঁজিপতি নিয়ম। পুঁজিপতি মানে যার মূল জিনিস হল চাবিকাঠি কি সুদ ভিত্তিক অর্থনীতি। বোঝা গেছে আপনাদের? আমি আপনাদের প্রথমেই বলছি যে বিস্তারিত আলোচনা করতে না পারলেও কিছু নীতিমালা আপনাদেরকে দিব, যার ভিত্তিতে আপনি তালাশ করে নিতে পারবেন, বা একটা আপনার জন্য সামনে একটা পথ প্রকাশিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য পুঁজিপতি আমেরিকা চাচ্ছে সারা পৃথিবীতে এই সুদ ভিত্তিক ব্যক্তি মালিকানার কোন নীতিমালা থাকবে না, যে কোনোভাবে ইহুদিদের কথা হলো এই পৃথিবীর যত কিছু অর্থ সামগ্রী আরাম আয়েশের সবকিছু আল্লাহ তাদের জন্য সৃষ্টি করেছে। কোন ইহুদি ছাড়া অন্যের হাতে মানে এটা জুলুম করে চলে গেছে। তাই যে কোনো পন্থায় ওইটা তার থেকে ছিনিয়ে নেওয়া হালাল, মানে নিজের অধিকার ছিনিয়ে নেওয়া। কথাটা বুঝে আসছে আপনাদের? ইহুদিদের যারা আজ বিশ্ব অর্থনীতি যারা চালায়, বুঝছেন না বুঝেন নাই, তাদের অর্থনীতি সম্পর্কে নীতিমালা কি? অর্থ করি সবকিছু আরামায়েশের এই ভোগবিলাসের দুনিয়ার যত কিছু আল্লাহ সৃষ্টি করছেন একমাত্র ইহুদিদের জন্য, কারণ হুম শাআবুল্লাহিল মুখতার, আল্লাহর নির্বাচিত তারা কি বান্দা, আর বাকি যারা এরা এদের গোলাম। কাজে কোনো ক্রমে যদি অর্থ আরামায়েশের জিনিস অন্যদের থাকে, খ্রিস্টান, মুসলিম, হিন্দু, বৌদ্ধ বা নাস্তিক, তাহলে যে কোনো উপায় সেটাকে ছিনিয়ে নেওয়া তাদের জন্য কি হালাল। বুঝে আসছে কথাটা আপনাদের? বুঝে আসছে? কাজে এই যাদের নীতিমালা, তাহলে কি আপনাকে কোনো হালালের পথ দিবে? কি বলেন আপনারা? সব হারামের পথ খুলে দিব আপনাদের জন্য। কয় মিনিট আছে? 15 মিনিট, 10 মিনিট। খেয়াল করেন তাহলে এই যে পুঁজিপতির নিয়ম কি? কিছু মানুষের কাছে অর্থ কক্ষিগত থাকবে, আর বাকিরা সব কুকুরকে খুদায় রাখো, তোমার পিছু পিছু ঘুরবে। বুঝছেন না বুঝেন? রাজনীতিটা কুকুরের যদি পেট ভরে খাওয়াই দেন তো সারা রাত ঘুমাবে, আপনার বাড়ি পাহারা দেবে না।
খুদাই রাখেন, মাঝে মাঝে খাওয়ার জন্য ঘুরবে, আমাও করবে, ডাকবে, তাহলে খানা দিবেন। বুঝছেন কথা? এদের নীতিমালা হলো মানুষকে অর্থনৈতিক থেকে দুর্বল বানিয়ে রাখো, তাহলে ওর নীতি, ওর জঘন্য নীতি, ওর যত কিছু সব রাজনীতি। আজ শুধু এই পুঁজিপতি অর্থনীতি না, বরং এটা একটা সারা বিশ্বকে শাসন করার, শোষণ করার একটা কি বিরাট হাতিয়ার, ভারী হাতিয়ার। এবং আপনার অজান্তে আপনার সরকার, আপনার অর্থনীতিবিদদের দিমাগ ধোলাই করে, এটা ওটা করে আপনার উপর থেকে আপনার সরকার বিভিন্ন কর ট্যাক্স দিয়ে আপনার থেকে চুষে নিবে, আপনি টেরও পাবেন না। অর্থনীতি যারা জানে না, এরা এগুলি কিছুই বুঝবে না, কোথায় কোন গিয়ে আমরা পড়ে আছি, কোন গহ্বরে পড়ে আছি। 2 নম্বর, সাম্রাজ্যবাদ নীতি। সমাজ যেটা হলো আপনার রাশিয়া এবং চীন, কমিউনিস্টদের সবাই সমান, সবাই কি সমান, বড়লোক ধনী গরিব থাকবে না, সব সমান থাকবে, সবার জমি সমান, বাড়ি সমান, এ সমান, ও সমান। রাশিয়া এই নীতি কায়েম করতে গিয়ে আপনারা জানেন 20 লক্ষ মানুষের প্রাণ তারা কি করেছিল, বিনষ্ট করে দিয়েছিল। কারণ এটা আসতে হলে, কারণ যার আচরণকে চিনাতে হলে, নিতে হলে খুন করতে হবে। টিকে নাই, ধ্বংস হয়েছে সোভিয়েত ইউনিয়ন এবং তাদের আছেই। আর 3 নম্বর নীতি হলো কি, ইসলামী অর্থনীতি। 3 নম্বর কি, ইসলামী অর্থনীতি। মুশকিল তো এখানে, ইসলামী অর্থনীতি বুঝেন কয়জন, আর বুঝলেই মানেন কয়জন? কথাটা বুঝছেন? জানি কয়জন যে ইসলামী অর্থনীতি কি, আর মানি কয়জন? বন্ধুগণ, আমার সময় শেষে আসতেছে, আপনাদেরকে বলবো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলিস তিনি রাজ্জাক, তিনি রিজিকের মালিক। আপনার যা রিজিক তা দিবেন, হালাল পথেই দিবেন, হারাম ধরতে হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই উপার্জনের নিয়ম কি বানিয়েছেন? বানিয়েছেন না বানান নাই? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে জুমার নামাজের পরে কিছু মানুষ বাইরে বসে জিকির আজকার, কোরআন হাদিস পড়ে। কয় এই কি করো তোমরা? কয় আমরা কোরআন হাদিস পড়ি। কয় তোমরা কোরআনে পাও নাই ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয়ে যায় জমিনে ছুটে পড়ো, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক তালাশ করো। এ আল্লাহ গো, ওমর ফারুকের কাছে সবসময় একটা ছড়ি থাকতো, উল্টা পাল্টা হলে যুবক মানুষ যদি দেখতেন যে মাথা নিচু করে মুরব্বী সেজে তাকওয়া দেখায়, রিয়া করে, তো পিছন দিক থেকে লাগাতেন ছড়ি। যুবক, যুবকের মুখ নিচু হয়ে কেন, উঁচু হয়ে চলবে যুবক। বুঝছেন না? বুঝেন নাই? নাম আজ অনেকেই মনে করে বুঝি মাথা নিচু করে চলাটাই বুঝি একটা কি তাকওয়ার পরিচয়। না, আপনি নর্মালি হাঁটবেন, তবে আপনার চোখ তো অবশ্যই হারাম থেকে নিচু করবেন, হালাল থেকে নিচু না, হারাম থেকে নিচু। বন্ধুগণ, তাহলে এই যে 3টা অর্থনীতির নিয়মে ইসলামের অর্থনীতির আয় উপার্জনের 4টা পন্থা মনে রাখবেন তো। এটা 4, ওটা 3, ওটা 5, আপনারা আবার সব গোলমালে দিন না, মনে রাখেন। কয়টা? 4টা। একটা হলো জিরাআ, কৃষি। কৃষি প্রধান দেশ আমার বাংলার দেশ, এই কৃষিদেরকে কিভাবে কুলুতে পিড়াবে সেই নীতি আছে আমাদের, উঠাবের নীতি নেই। আজ এই উন্নয়নশীল দেশগুলির নীতিমালা হলো কি জানেন? যারা বড় লোক এ ক্লাস, আর যারা ছোট গরিব, এরা তো গরিব, এরা তো হুজুর হুজুর করে। কিন্তু মধ্য শ্রেণী এটা কি করে? হুজুর হুজুর করে, মাঝে মাঝে আবার টপ টপ করে, আরে এই চৌধুরী সাহেব এটা করলো, এই চেয়ারম্যান সাহেব এটা করেন কে? তো এদের নীতিমালা হলো এই গ্রুপটাকেও লেবার বানায় দেওয়া। যারা সৌদি আরবে আসছেন, কষ্ট করে উপার্জন করছেন, এই মধ্যবিত্তদেরকে এদেরকেও লেবার বানায় দেওয়া হলো কি এক শ্রেণীর দেশগুলির অর্থনীতি ব্যবস্থাপনা। আর এত সহজ না যে আপনি খালি এখান থেকে কিছু নিয়ে গিয়ে উঠে যাবেন, না, নিয়ম পাবে আছে আপনাকে ডাউন করার জন্যে, আপ করার জন্যে না। বুঝছেন না? বুঝেন নাই? তেলির মাথায় তেল ঢালে, কথা বুঝেন একটা? আপনার মাথায় তেল নাই, ঢালবে না, বরং যেটুকু আছে ওইটুকু চুষে নিবে, শোষণ করে নিবে, তার পন্থা আছে। বাংলাদেশের মাটিতে বাংলার যে সুজলা সুফলা, আমাদের যে বাংলার সেই আপনার কি বলে ওটাকে, কি জমিন, উর্বর জমিন, এটার যদি সুস্থ ব্যবস্থাপনা করা হতো, বাংলার মাটিতে থেকে বাইরে যেতে হতো না, কৃষি দিয়েই এরা উঠে যেত। কিন্তু আজ কিছুই খবর নাই।
দুই নাম্বার, তাহলে আপনি কৃষির নিয়ম আছে, এর সিস্টেম আছে, এই নিয়মে আপনি আজ এখানে কতগুলি মানুষ আছেন, কতগুলো হবে শেখ? মোটামুটি 3000-এর উপরে। 3000 মানুষ যদি 1000 রিয়াল করে দিই তাহলে কত টাকা হলো? কত বলেন না? হ্যাঁ, 3 লাখ। কি টাকা না রিয়াল? 3 লাখ রিয়ালে কত কোটি? এই টাকাতে যদি আমরা বাংলাদেশের একটা জায়গাতে একটা মনে করেন বিল, এটা আমরা সিস্টেম করে পারিশোষণ করে আমরা ব্যবসা করব, এখান থেকে আমরা সবাই শরীক হব, তাহলে কি আমাদের উন্নয়ন হবে না? হবে না? হবে, হবে। কৃষি ক্ষেত্রে আমরা আজকে যদি অগ্রসর হতে পারি, বাংলার মাটিতে যেখানে যা দিবেন যেভাবে হয়, পৃথিবীর কোথাও এত সুজলা সুন্দর জিনিস নেই, কিন্তু সেই দেশের মানুষ আজ কৃষির নিয়ম এমন করা হয়েছে, যখন চাষাবাদ করবে সবকিছুর দাম বেশি, যখন বেচবে তখন নাই, আবার ফকির হয়ে যাও। নীতিমালাটা বুঝছেন? ওই যে ফকির হইতে হবে তোমাকে, তুমি বেটা মাথা চাড়া দিয়ে উঠবে কেন? 2 নম্বর হলো কি সিনা শিল্প। বাংলাদেশের মাটির বাংলার যদি রাজনীতি ভালো থাকতো তাহলে সৌদি বাংলাদেশের বুড়িগঙ্গার উপরে 100 তলা ভবন বানিয়ে সারা পৃথিবীর বড় বড় কোম্পানিগুলি কি করতো, ওই দেশের শিল্প খুলতো। কিন্তু ওই যে নীতিমালা, হ্যাঁ, কর্মচারী আবার এই দেশের দেখেন না, আরাম করে চাকরি করে বধুর পোলা কত সুন্দর বাড়ি দিয়েছে, দেখেন না? দেখেন লেটেস্ট মডেলের গাড়ি চালাই না। আপনার বাংলাদেশেও গরিবরা কি করতো, লেটেস্ট মডেলের গাড়ি চালাতো, কিন্তু নীতিতে আপনাকে দাবিয়ে রাখা হয়েছে কোন শিল্পকে যেটাই চলতেছে ওইখানে হরতাল করে, এটা করে ওটা করে, ওইখানে কলার গাছ ঢুকাই দিয়ে আপনাদের চামড়ার বন্ধ হয়ে যায় নাই? আপনাদের দেশের চিংড়ি, গলদা, বগদারা কি বলে, বাগদা চিংড়ির ব্যবসা বন্ধ করা হয় নাই? কারা বন্ধ করে? ওইখানে কি আপনি কি কোম্পানিতে যান না? ওখানে বড় বড় নেতারা হুজুররা আছেন। তাহলে শিল্পনীতির মাধ্যমে আজ পৃথিবী এগিয়ে যাচ্ছে, আমরা ডাউন হচ্ছি। শিল্পনীতির মাধ্যমে আপনার আয় উপার্জন, এর হালাল হারাম জানতে হবে, এটা একটা ইনকাম অফ সোর্স। 3 নম্বর হলো কি আপনার ব্যবসা বাণিজ্যের পথ আজ খুলে গেছে বহুত। হালালের যেরকম হারাম যেমন খুলেছে, ওখানে হারামের পাশে হালাল অবশ্যই আছে। মনে রাখবেন একটা কথা, আরেকটা নীতিমালা মনে রাখেন, যেখানে হারাম আছে ওর পাশেই হালাল থাকবে। আপনাকে জানতে হবে, বুঝতে হবে এবং পথটা ধরতে হবে। কিন্তু সব হারামকে হালাল বানিয়ে না, বরং তার হালালের পথ খোঁজ করা। কারণ আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হালাল পথ আপনাকে দিয়েছেন না দেন নাই? অবশ্যই দিয়েছেন। তাহলে ব্যবসা বাণিজ্য আর পথ খুলে গেছে, এবং এই ব্যবসার মাধ্যমে আপনি আপনার জীবনের পথকে আপনি ইনকামের পথ বেছে নিতে পারেন। আমার সময় শেষে আসছে, লাস্ট যেটা কি হেরাফ, বিভিন্ন টেকনোলজি, হাতের কাজ। কি টেকনোলজি না, কি বলে ওটা আপনাকে, মেহানি, যেটা হস্তশিল্প, হাতের কাজ, যেটা আজ একজন আজকে একটা ফিলিপিনি 3টা 4টা 5 কাজ জেনে আসে, কোম্পানিতে একই লোক 3 বেতন পাই, কারণ 3টা কাজ জানে। আর আমরা শুধু হাত পা নিয়ে সৌদি আরবে চলে আসলাম। খরচটা কি ঠিক হয়েছে? শুনে রাখেন, পৃথিবীর সবচাইতে বড় শক্তি কোন শক্তি? কি ব্যাপার, আপনার পয়েন্ট না কিছু? আপনারা তো টেলিভিশন সবসময় দেখেন, মাশাআল্লাহ। সবচেয়ে বড় শক্তি হলো ম্যান পাওয়ার। সবচেয়ে বড় পাওয়ার কি? ম্যান পাওয়ার। বাংলাদেশের মানুষের যে শক্তি আছে, আরে পাতলা মানুষ মাশাআল্লাহ 8 ঘন্টা না 10 ঘন্টা 15 ঘন্টা কাজ করে, মাফি আলাতুল শুগুল, স্টিল বডি, বিবেক বুদ্ধি আছে, একটা কাজ 2-3 বার দেখলেই পারে না? তাহলে এই মানুষগুলিকে যদি কাজে লাগা হতো, ম্যান পাওয়ার বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়ার, একে যদি প্রশিক্ষণ দিয়ে, এদেরকে যদি টেকনিক কাজ শিখে, এদেরকে যদি হাতের বিভিন্ন কাজ শিখে পৃথিবীতে সাপ্লাই করা হতো, তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বড় লোক ধনী হয়ে যেত ইনশাআল্লাহ। একজনে যা এখন টাকা পাঠান, একজন ফিলিপিনের সমান 5 জন 6 জন 7 জন বাংলাদেশের বেতন হয় না। কি বলেন আপনারা? এটা লজ্জার কথা না? কিন্তু এখানেও আমাদের রাজনীতি আমাদেরকে দাবায় রাখছে, বুঝছেন কথাগুলি? এগুলা বুঝবেন না, বিড়ি খেয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবেন, এই দল ছেড়ে ওই দল, ওই দল। আসল নীতি বুঝবেন না, বিড়ি খাওয়া নীতি, এইটাতে কিন্তু কোনো কাজ হবে না। বন্ধুগণ, আমার সময় কিন্তু শেষে আছে, আমি কিন্তু বিস্তারিত এখনো যেতে পারিনি, শুধু নীতি গেলাই বলতেছি আপনাদের।
খালি ভাগগুলোই বললাম, ঠিক না? কারণ এই হালাল হারামের যে আজ পথ খুলে গেছে, এগুলির কত পথ, কত ইয়া, আজ আমাদের মনে রাখবেন। ও আমার তো সময় শেষ হয়ে গেছে, আমি আর আলোচনা করতে চাচ্ছি না। আমার মনে হয় আপনারা আজ পৃথিবীতে এই যে 4টা হাতের কাজ শিখেন, হাতের কাজ শিখেন, শিল্পগুলিতে শিল্প আগিয়ে যান, ব্যবসা বাণিজ্যে আগিয়ে যান, আপনারা আপনাদের কৃষি প্রধান দেশে আগিয়ে যান, দেখবেন আপনাদের মতো আমাদের বাংলাদেশে যে স্বর্ণ আছে, যে দেশের মাটি স্বর্ণ, যে দেশের আজ মানুষগুলি কাজে লাগাতে পারলে, ম্যান পাওয়ারটা কাজে লাগাতে পারলে, আমার মনে হয় না আজকে কিন্তু মালয়েশিয়া আমাদের মতোই দেশ ছিল স্বাধীনতার পরে। এরা কোথায় এগিয়ে গেল, আমরা কোথায় চলে গেলাম? শুধু আমাদের আজকে বিভিন্ন মূল জায়গাতে সমস্যা। তারপরেও ওইখানে আপনি ভাসবেন, আপনার যোগ্যতা বলে আপনি আগাবের চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যে হালাল হারামের নীতিগুলি আজকে জানলাম আমরা, বিশেষ করে বন্ধুগণ, সুদ যেখানে আছে হারাম, যেখানে জুয়া আছে হারাম, যেখানে আপনার ঘুষ হারাম, যেখানে আপনার প্রতারণা হারাম, যেখানে অজ্ঞতা হারাম, যেখানে মানুষের ধোঁকাবাজি হারাম, এই ধরনের জিনিসগুলি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। হালালের অনেক পথ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোন সময় সুযোগ হয় এই যে হালাল হারামের বিস্তারিত বিষয়গুলি, নীতিমালাগুলি তো জানলেন, সূত্রগুলি তো জানলেন না, এই সূত্র দিয়ে নিজে নিজে যতটুকু পারবেন, আবার যেটুকু পারবেন না সেটাও আবার অঙ্ক কষে ফেল করবেন না, আবার খবরদার আখেরাতের অ্যাকাউন্ট নষ্ট করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্থ উপার্জনে হালাল এবং হারাম, আপনার লাল বাতির ব্যাপারটা, সবুজ বাতি আর হলুদ বাতি, আর এবার আপনার সাবধান থেকে চলে আসা বাতিটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর পরিশেষে এই মহাসম্মেলনে যারা আয়োজন করেছেন, এই ইসলামিক সেন্টারে যারা দায়িত্বশীল, তার আগে এই দেশের সরকার যারা আমাদের এই সুযোগ করে দিয়েছেন, আর এখানে আমার 4জন অত্যন্ত সেনস্পদ 4 যুবক আমার ভাই যারা আজকে আমাকে দাওয়াত দিয়ে এসেছেন, এবং আপনারা উপস্থিত আমার উপরের পর্দার আলে মা বোনেরা, শিশুরা, কলিজার টুকরারা, আপনারা যারা আছেন, আমি মনে করি যদি আমরা ইসলাম ব্যাপারটা বুঝে যৌথভাবে একটা কিছু করি তাহলে কিন্তু অত্যন্ত সহজ হয়ে যাবে। আমাদের আজকে পরিকল্পনার অভাব, আমাদের পরিচালনার অভাব, ঠিক আছে, আমাদের বড়রা যা করছে এখানে থেকেও আপনারা কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন। তবে মনে রাখবেন, এখানে অনেক সমিতি এটা ওটা হয়েছে, অনেক ধোঁকাবাজি হয়েছে, এই জন্য যদি বিশ্বস্ত আকারে আপনারা এগুলি করতে পারেন, আমি মনে করি, যেমন বললাম যে এখনই যদি আমরা বলি 1000 রিয়াল করে 1 মাস পরে প্রতিদিন